7ই মের মধ্যে বিধানসভা গঠন করতে হবে, না হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এদিকে 60 লক্ষ লোক এখনো পেন্ডিং। যেদিনকে আমি এটা শুট করছি সেদিনকে অবধি 7 লাখের একমাত্র কাজ হয়েছে, তার মানে বুঝুন এখনো 53 লক্ষ বাকি আছে। এবার এই রেটে যদি হয়, যে রেটে রেলি হচ্ছে, যতজন বিচারক করছেন, অঙ্ক পাটিগণিতের অঙ্ক বলছে এই রেটে হলে এখনো 1 মাস লাগার কথা। তা আজকের থেকে 1 মাস পরে তালিকা প্রস্তুত হবে, তারপরে ইলেকশন ঘোষণা, তারপরে 1 মাসের আপনাকে গ্যাপ দিতে হবে, তারপরে প্রথম দফার ভোট করতে হবে। ক দফায় ভোট করবেন আমরা এখনো জানি না, তারপরে 2-3 দিন গ্যাপ দিয়ে রেজাল্ট, তারপরে শপথ গ্রহণ, তারপরে বিধানসভা গঠন। টাইমটা তো আমাদের মুশকিল হচ্ছে, আপনি তখন করলেন না। আচ্ছা, লোকসভার ভোটের আগে করলেন না, লোকসভা ভোটের পর বাংলার বিধানসভা ভোট তো 2 বছর পর, 24-26। আপনি লোকসভা ভোটটা মেটার পরেই কেন স্টার্ট করে দিলেন না? এটা মাঝে 2 বছরে বাংলায় তার কোনো ইলেকশন ছিল না, আপনি 2 বছর টাইম পেতেন 2 মাসের জায়গায়। এই 60 লক্ষ লোককে নিয়ে চিন্তা করতে হতো না। একজন মানুষ যারা মনে হচ্ছে ডাউটফুল, তাকে আপনি উল্টে 5 বার চেক করতে পারতেন। আর যে মানুষটা জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও নাম বাদ যাচ্ছে, সে 2 বছর টাইম পেত নিজের নাম তোলার প্রকৃত প্রমাণ জোগাড় করে। কিন্তু আজকে একটা অসম্পূর্ণ তালিকায় ভোট হওয়ার দিকে রাজ্য এগোচ্ছে।